সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে আবার স্বাগত। আজকে চলে এলাম মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নের সমাধান করতে। তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা কেমন হলো সেটা আমায় কমেন্ট করে জানিও। চলে আসি প্রশ্নতে। বিভাগ কয় রয়েছে এমসিকিউ। তো কারোর যদি অপশান ক রাইট অ্যান্সার হবে, তো কারোর অপশান খ রাইট অ্যান্সার হবে। তার মানে হলো অপশানগুলো সবার একই নাও থাকতে পারে। তো আমি উত্তরগুলো বলছি, তোমরা মিলিয়ে নিও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হালহেডের রচিত গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল। এনে রাইট অ্যান্সার অপশন ঘ, ঢাকায়। পরের কোশ্চেন মাসিক সন্দেশ পত্রিকার প্রথম প্রকাশক হয়। এনে রাইট অ্যান্সার অপশন ঘ, 1913 সালে। পরের প্রশ্ন কৃষক প্রজা পার্টি গঠন করেছিল। এনে রাইট অ্যান্সার অপশন ঘ, ফজলুল হক। পরের প্রশ্ন স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এনে সঠিক উত্তর অপশন খ, অসহযোগ আন্দোলনে। পরের প্রশ্ন বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সঠিক উত্তর অপশন খ, অশ্বিনী কুমার দত্ত। পরের প্রশ্ন কোল বিদ্রোহ 1831-32 দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। সঠিক উত্তর অপশন গ, ক্যাপ্টেন উইলকিনসন। পরের প্রশ্ন বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন। সঠিক উত্তর অপশন ঘ, রামরতন মল্লিক। পরের প্রশ্ন ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন। সঠিক উত্তর অপশন গ, লর্ড ক্যানিং। পরের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। সঠিক উত্তর অপশন গ, কালীনাথ রায়চৌধুরী। পরের প্রশ্ন বিরূপ বর্জ্য গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন। সঠিক উত্তর অপশন ঘ, গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন। সঠিক উত্তর অপশন খ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পরের প্রশ্ন জয়শ্রী পত্রিকা সম্পাদিকা ছিলেন। সঠিক উত্তর অপশন ক, লীলা নাগ। পরের প্রশ্ন সূর্য সেন শহীদ হন। সঠিক উত্তর অপশন ঘ, 1934 সালে। পরের প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে। সঠিক উত্তর অপশন খ, 18 জুলাই 1947 সালে। পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সভাপতি ছিলেন। সঠিক উত্তর অপশন ঘ, ফজল আলী। পরের প্রশ্ন প্রথম বাংলা দৈহিক সংবাদপত্র হলো। সঠিক উত্তর অপশন গ, সংবাদ প্রভাকর। পরের প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। সঠিক উত্তর অপশন ঘ, 1872 সালে। পরের প্রশ্ন হিন্দু মেট্রোপলিটন কলেজ 1853 সালে প্রতিষ্ঠা করেন। এখানে সঠিক উত্তর অপশন খ, রাধাকান্ত দেব। এখানে বিদ্যাসাগর রাইট অ্যান্সার হবে না, কারণ বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউট তৈরি করেছেন। আর এখানে প্রশ্নে বলা হয়েছে হিন্দু মেট্রোপলিটন কলেজ। তো হিন্দু মেট্রোপলিটন কলেজ হচ্ছে রাধাকান্ত দেব, তাই রাধাকান্ত দেব হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেছিলেন। সঠিক উত্তর অপশন ঘ, মতিলাল শীল। আর লাস্ট প্রশ্ন হলো রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন। এখানে সঠিক উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন আর প্রসন্ন কুমার ঠাকুর দুটোই। তো যারা গ ও ঘ দুটোর মধ্যে কোনো একটা উত্তর লিখেছো তারা রাইট অ্যান্সার লিখেছো। পরের কোশ্চেন হচ্ছে বিভাগ ক্ষয়ে যেখানে ঠিক ভুল নির্বাচন করতে হবে। তো এখানে প্রথম প্রশ্ন হলো স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। এটা ভুল। পরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। এটাও ভুল। পরের প্রশ্ন কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। এটা ঠিক। লাস্ট কোশ্চেন হচ্ছে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশনের প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর। এটাও ঠিক। আর হলো উপবিভাগ 2.2 প্রথম কোশ্চেন হচ্ছে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। এখানে অনেক কটাই রাইট অ্যান্সার হতে পারে, যেমন একটা হচ্ছে রাজতরঙ্গিনী, যেটা কাশ্মীরকে নিয়ে লেখা হয়েছে। তারপর হলো কত সালে ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়েছে। সঠিক উত্তর হচ্ছে 1853 সালে। পরের প্রশ্ন কত সালে বা কোন বছরে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর 1914 সালে। শেষ প্রশ্ন হলো কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন। এখানে সঠিক উত্তর হচ্ছে কোল বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন। এরপর হচ্ছে স্তম্ভ মেলানো। প্রথমে ছিল রেভারেন্স কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এখানে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সাথে সঠিক উত্তর হবে ভারত সভা। তারপর বিদ্যাসাগর, এখানে হবে নারী শিক্ষা। মিনু মাসানি কংগ্রেস সমাজতন্ত্রী দল। কল্পনা দত্ত এর সাথে হবে বিপ্লবী কার্যকলাপ। এরপর হলো উপবিভাগ 2.5 যেখানে ব্যাখ্যা আর বিবৃতি। এটা প্রথম বিবৃতি হলো হিন্দু প্যাট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। ব্যাখ্যা 3 হলো সঠিক উত্তর, এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। 2 নম্বর বিবৃতি হলো 19 শতকে
বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নববঙ্গ দলের আবির্ভাব। এখানে সঠিক ব্যাখ্যা হলো ৩। হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগত যৌথভাবে নববঙ্গ নামে পরিচিত ছিল। পরের বিবৃতি হলো ১৯ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের ওপর নির্ভরশীল ছিলেন। এখানে সঠিক ব্যাখ্যা হলো ৩। ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ ও সুলভ। আর শেষ বিবৃতি হলো ১৯৪৯ সালে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। এখানে সঠিক ব্যাখ্যা হচ্ছে ৩। জুনাগড় রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর হচ্ছে ১ নম্বরে ছোট কোশ্চেন, তা আশা করি এগুলো তোমরা করেছো। এরপর চলে আসি সরাসরি বিভাগ ঘয়ে। বিভাগ ঘয়ে মোট ৮খানা প্রশ্ন থাকে, যার মধ্যে করতে হয় মাত্র ৬টা। তো যারা আমার সাজেশন ভিডিও দেখেছ তারা আশা করি কমন পেয়েছ। যেমন এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বিভাগ ঘয়ের ১-এ মুন্ডা বিদ্রোহের ১৮৯৯-১৯০০ গুরুত্ব বিশ্লেষণ করো। এই কোশ্চেনটা আমিও আমার সাজেশনে ছিল, তো আশা করি কমন পেয়েছো। এরপর হচ্ছে নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কীরূপ ছিল, তো দুটোর মধ্যে কোনো একটা করতে হবে। ৩ নম্বর প্রশ্ন হলো সভ্যতার বিকাশে ইতিহাসের যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস এর গুরুত্ব বিশ্লেষণ করো। ৪-এ আছে সংবাদপত্র রূপে সম্প্রকাশের গুরুত্ব। এই সম্প্রকাশের গুরুত্বটাও ছিল আমার সাজেশনে। ৫ নম্বর প্রশ্ন হলো দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির বিষয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো। এটাও কমন। ৬-এ ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা কেন বা কী কারণ, এটাও কমন পেয়েছো। নম্বর প্রশ্ন বাংলা ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান বিশ্লেষণ করো। আর ৮-এ বাংলার বিজ্ঞান শিক্ষা বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান বিশ্লেষণ করো। তো এই দুটোই তোমরা কমন পেয়েছো। তার মানে মোট ৮টা প্রশ্নের মধ্যে তোমরা ৬টাই কমন পেয়েছো। তো আশা করি তোমাদের ইতিহাস পরীক্ষা খুব ভালো গেছে। এরপর হচ্ছে ৮ নম্বরের প্রশ্ন, যেখানে থাকে ৩টে প্রশ্ন করতে হয় মাত্র একটা। হলো বিভাগ ঙ, যেখানে ৮-এর 3টে প্রশ্ন থাকে, করতে হয় একটা। তো প্রথম প্রশ্ন ছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়েদ্দেদারের ভূমিকা লেখো। আর ২০ শতকে ভারতে নারী আন্দোলনে দীপালি সঙ্গের ভূমিকা কীরূপ ছিল। ২-এ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ আর এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য। আর ৩-এ ছিল বাংলা ছাপাখানা বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। এই 3টের মধ্যে তোমরা কোনো একটাই করলে ৮-এ ৮ পেয়ে যাবে। তাই ছিল ইতিহাসের প্রশ্নের সমাধান। কালকে হচ্ছে ভূগোল পরীক্ষা, তো যারা আমার ভূগোলের সাজেশন ভিডিও দেখোনি তারা তাড়াতাড়ি সাজেশন ভিডিও বা এর ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর তোমাদের কেমন পরীক্ষা যাচ্ছে সেটা আমি কমেন্ট করে জানাতে ভুলো না। আবার দেখা হবে ভূগোলের প্রশ্নের সমাধান ভিডিওতে। সবাইকে ভূগোল পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা।